WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো এসেছে আর কি 2015 থেকে 2022 পর্যন্ত সেগুলো সম্বন্ধে আলোচনা করব। কী কোশ্চেন এসেছে দেখো। ফার্স্ট কোশ্চেন কী আছে, যে এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ, মানে কোনো মানি বিল ইন্ট্রোডিউস করা যাবে না পার্লামেন্টে প্রেসিডেন্টের, ঠিক আছে, অনুমতি ছাড়া কোনো মানি বিলই ইন্ট্রোডিউস করা যাবে না। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড দেখো কী বলা হচ্ছে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্য প্রেসিডেন্ট ক্যান টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট ইন হিজ ওন হ্যান্ড, ঠিক আছে, কোন আর্টিকেলের দ্বারা এই যে আমাদের প্রেসিডেন্ট কী করবে, এই অ্যাডমিনিস্ট্রেশনটা স্টেটের সেটা কি নিজের হাতে নেবে, কোন আর্টিকেল 356, এটা এমার্জেন্সির দ্বারা, ঠিক আছে। পরেরটা দেখো, হুই ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ এ সিটিজেন, ঠিক আছে, এটাকে জুডিশিয়ারি, ঠিক আছে, এটা কি আর্টিকেল 32 এর দ্বারা, এটা আর্টিকেল 32কে হার্ট সোল অফ কনস্টিটিউশন বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরের কোশ্চেন দেখো, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইজ, ঠিক আছে, এ মেম্বার অফ অপোজিশন পার্টি যে মেম্বার সে কী হবে, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কি চেয়ারম্যান হবে। নেক্সট কোশ্চেন, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ, দেখো ইলেক্টেড হয় কীভাবে, ইলেক্টেড বাই এ ইলেকটোরাল কলেজ কনস্টিটিউটেড বাই মেম্বার অফ দ্য 2 হাউজেস অফ দ্য পার্লামেন্ট। নেক্সট কী বলছে, দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, কে এক্স অফিসিও চেয়ারম্যান রাজ্যসভার, দ্য ভাইস প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড বাই সিটিজেন টু বি কোয়ালিফাইড ফর মেম্বার অফ লোকসভা, মানে এমপি হওয়ার জন্য সর্বনিম্ন যে বয়সসীমা সেটা থাকা কত দরকার আমাদের, 25। নেক্সট কোশ্চেন দেখো, মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশনার অ্যাপয়েন্টেড বাই, এই যে পাবলিক সার্ভিস কমিশন অ্যাপয়েন্ট হয় কার দ্বারা, স্টেটের, তাহলে দ্য গভর্নর অফ স্টেট দ্বারা হবে, ঠিক আছে। এটা আর্টিকেল কতই আছে, আর্টিকেল 15 থেকে 23-এর মধ্যে। পার্ট কতই পড়ে, এটা পার্ট হলো তোমার 14 নম্বর পার্টে, ঠিক আছে, পার্ট XIV। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস গিভস এ কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, 73তম সংবিধান সংশোধন দ্বারা, কত হয়েছিল 1992 সালে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, ঠিক আছে, স্টেটের যে অ্যাডভোকেট সেটা কার দ্বারা অ্যাপয়েন্টেড হয়, সেটা হয় গভর্নরের দ্বারা। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কোরাম রিকুইরমেন্ট ইন দ্য রাজ্যসভা ইজ কত, 25, রাজ্যসভার কোরাম কত হবে, 25। বিলস আদার দ্যান মানি বিলস, মানে মানি বিল ছাড়া অন্যান্য বিলগুলো ইন্ট্রোডিউস ফর বিং পাসড বাই দ্য পার্লামেন্ট ইন এনি হাউস অফ পার্লামেন্ট, যে কোনো সব হাউসেই কি পেশ করা যায়, মানি বিল ব্যতীত, মানে মানি বিল ছাড়া। মানি বিলটা এমন একটা বিল যেটা শুধু লোকসভায় পাস করা যাবে, ও রাজ্যসভাকে কেয়ার করে না অতটা। হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা হলো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স ইন ইন্ডিয়া, এটা হলো ক্যাগ, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে, কে এটা, ক্যাগ। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নাইদার পিওরলি ফেডারেল নর পিওরলি ইউনিটারি বাট ইজ এ কম্বিনেশন অফ বোথ, হু সেড সো, এটা ডি বসু। নেক্সট কোশ্চেন, হুইচ ডেট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, November 26, 1949, ঠিক আছে। ফর দ্য পারপাস অফ লেজিসলেশন এডুকেশন এনলিস্টেড ইন দ্য কনকারেন্ট লিস্ট, এডুকেশনটা কনকারেন্ট লিস্টে আছে, কত নম্বরে আছে, 25 নম্বরে আছে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ইজ গ্যারান্টেড আন্ডার আর্টিকেল নাম্বার কত, 21 দ্বারা। আর 21 এতে আছে কিন্তু ওই যে শিশুদের পড়াশোনা শেখানোর বিষয়টা আছে। হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট। নেক্সট, আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনসুয়েজ কি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, 21 একটু আগেই দেখলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস্ট দ্য অ্যাক্ট টু প্রোটেক্ট দ্য হিউম্যান রাইটস ইন ইয়ার 1993। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ভোটিং এজ রিডিউস টু 18 ফ্রম 21, তাহলে 61st কত হতে, আর্টিকেল 3 to 6
326 আছে, আর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1988 খ্রিস্টাব্দে। এটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পরেরটা কী বলছে, ড্যাশ ইজ কল্ড হিজ সুপারফিলিয়াস হাইনেস, এটা কাকে বলা হয়? ভাইস প্রেসিডেন্টকে বলা হয়। পরের কোশ্চেন দেখো, জাজ অফ সুপ্রিম কোর্ট রিটায়ার, সুপ্রিম কোর্টের জাজ যে রিটায়ার করে কত বছর বয়সে? 65 বছর বয়সে। জাজ অফ সুপ্রিম কোর্ট রিটায়ার তো 65 ইয়ার্স। ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, এটা আর্টিকেল 1-এ আছে। পরের কোশ্চেন দেখো, ইন্টার স্টেট কাউন্সিল ইজ ফর্মেড বাই, প্রেসিডেন্ট দ্বারা ফর্মেড হয়। আর্টিকেল কততে আছে ইন্টার স্টেট কাউন্সিলের বিষয়টা? 263। মেম্বার অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর ইলেক্টেড বাই, এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইলেক্টেড হয় কার দ্বারা? দেখো, দ্য মেম্বার অফ দ্য বোথ হাউসেস অফ পার্লামেন্ট থ্রু দ্য মেথড অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ঠিক আছে, এটা সেম সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা আমাদের ওই যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, ওদের সময়ও এটা করা হয়। এনআরসি ইজ নাও ফ্রম কি? অ্যাক্ট হয়ে গেছে এনআরসি। দ্য চিফ জাস্টিস অফ হাই কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, কার দ্বারা? চিফ জাস্টিস, প্রেসিডেন্ট দ্বারা। পরে দেখো, আর্টিকেল 18 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টি রাইট টু কি? ইকুয়ালিটি। ঠিক আছে, অ্যাবলিশন অফ টাইটেল অ্যাকসেপ্ট ইফ গিভেন বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টের ভারতরত্ন যেমন, তারপর এই যে ভারত যেমন হয় আর কি, ওইগুলো শুধু রাখতে পারে যদি সরকার অনুমতি দেয় তবেই। দেখো মানি বিলটা কী হয়? ফাইনালি ডিটারমাইন্ড বাই কে? স্পিকার। স্পিকার যদি বলে হ্যাঁ এটা মানি বিল, তবে মানতে হবে এটা মানি বিল। আর্টিকেল 110। আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই বোথ হাউসেস অফ পার্লামেন্ট অ্যালং উইথ দ্য মেম্বার অফ স্টেট অ্যাসেম্বলি। ঠিক আছে, বোথ হাউসেস অফ পার্লামেন্ট অ্যালং উইথ দ্য স্টেট অ্যাসেম্বলি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই, অ্যাডপ্ট করা হবে কবে? কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা। কবে? 26শে নভেম্বর 1949। হোয়েন ওয়াজ দ্য মাদ্রাজ স্টেট অফিসিয়ালি রিনেমড অ্যাজ তামিলনাড়ু, মাদ্রাজ ছিল তামিলনাড়ুর আগের নাম। ঠিক আছে, এটা কবে হয়েছিল? 14ই জানুয়ারি 1969। তখন সিএম কে ছিল? সিএন আন্না, এটা এ হবে, সিএ আন্না দুরাই। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন 26 নভেম্বর 1949। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে কোশ্চেনটা, বারে বারে দেখা যাচ্ছে। দ্য ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার ওয়াজ লেড বাই মোরারজি দেশাই, নন কংগ্রেস। ঠিক আছে, প্রথম হয়েছিল এটা কবে হয়েছিল? মার্চ 1977। এই 1977-এ সঞ্জীবন রেড্ডি নামে একজন প্রেসিডেন্ট হয়েছিল, তার কোনো অপোজিশন ছিল না। ঠিক আছে, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া upheld that RTI was applicable to the office of CIJ also. CIJ মানে কি? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। RTI যেটা হয় কি, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। লিটারাল মিনিং অফ লোকপাল কি? লোকপালকে কী বলা হয়? লোকপাল লিটারাল মিনিং হলো টেক কেয়ার, কেয়ারটেকার অফ পিপুল। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই, কার দ্বারা প্রিপেয়ার্ড করা হয়েছিল? ডক্টর বি আর আম্বেদকরের দ্বারা। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভা ইজ, রাজ্যসভার চেয়ারপারসনকে? এক্স অফিসিও চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য স্টেট লেজিসলেচার সিলেক্ট দ্য মেম্বার অফ রাজ্যসভা। নেক্সট কোয়েশ্চেন, দ্য লোগো অফ লোকপাল ভিজিলেন্স রিপ্রেজেন্টেড বাই অশোক চক্র। নেক্সট কোয়েশ্চেন দেখো, কি বলা হচ্ছে যে রাইট টু ভোট টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ কনস্টিটিউশনাল রাইট। এটা কতই আছে? আর্টিকেল 326। এই যে একটু আগে দেখলাম 61তম, তাই তো? অ্যামেন্ডমেন্টের দ্বারা কি 18 থেকে 21-এ করা হয়েছে, কত খ্রিস্টাব্দে? 1988 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, ইন দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপিতে আছে, ডিপিএসপিতে কত নম্বর আর্টিকেল আছে? 51। আর 51A-তে ওই যে অধিকার উল্লেখ করা হয়েছে। পরে দেখো, হোয়াট উইল ফলো ইফ এ মানি বিল ইজ সাবস্টেন্সিয়ালি অ্যামেন্ডেড বাই রাজ্যসভা। আর্টিকেল 1110। ঠিক আছে, সাবস্টেন্সিয়ালি অ্যামেন্ডেড বলছে, দ্য লোকসভা মে স্টিল প্রসেসড উইথ বিল অ্যাকসেপ্টিং অর নট অ্যাকসেপ্টিং দ্য রিকমেন্ডেশন অফ দ্য রাজ্যসভা। ঠিক আছে, রাজ্যসভা আসলে রিকমেন্ডেশন দিল কি দিল না তাতে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, মানি বিল মানেই কি? মানি বিলের বেশিরভাগ মানে যে অধিকার সেটা কিন্তু লোকসভার উপরেই থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট ইন ইন্ডিয়া কনস্টিটিউশন ইজ এনরিচড ইন ইটস ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই যে ওয়েলফেয়ার স্টেটটা কোথায় আছে? ডিপিএসপিতে। ডিপিএসপিটা কত থেকে কত আছে? 35 থেকে আমার কত? 51। দ্য ফান্ডামেন্টাল
of Panchayati Raj. The fundamental object of Panchayati Raj system is to ensure which among the following? এটা democratic decentralization. Next দেখো, the power to increase the number of judge in the Supreme Court is vested in কত? The Parliament. Article 1 to 4, এটা 1 ক্লজ 1 মানে 1 to 4 এর ব্র্যাকেটে 1, এই যে এই নম্বরে আছে কি পার্লামেন্ট। ঠিক আছে, যে জাজ যদি বাড়াতে হয় তবে পার্লামেন্ট সেটা ডিসাইড করবে। দেখো, মার্ক দ্য কারেক্ট ডেটা অ্যান্ড ইয়ার ইন হুইচ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন্টু বিং ফোর্সড এটা 26শে জানুয়ারি 1950। আর যদি বলে অ্যাডপ্টেড কবে হবে? এটা হবে তোমার কত হবে? ওই যে 1949 হয়েছিল, তাই না? নভেম্বরে, মনে থাকবে তো ওটাই। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া it is the duty of president to present which of the following on the desk of the president: recommendation of union finance commission, a report of public accounts committee, a report of comptroller and auditor general, a report of the national schedule caste commission। কোনটা কারেক্ট বলা হচ্ছে? দেখো কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া it is the duty of the president to present which of the following on the desk of the parliament: recommendation of the union finance commission, ঠিক। report of the public accounts committee, okay. report of the comptroller auditor general, না। report of the national schedule caste commission, okay. next দেখো, which article of the constitution of India guarantee to all citizens to freedom of speech আছে কত? 19-এ। সাংবাদিক এর যেসব ফ্রিডম অফ স্পিচ সেটাও 19-এ আছে। পরের কোশ্চেন দেখো, হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিস্ট্রিবিউট পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট? ইউনিয়ন আর স্টেটের মধ্যে যে পাওয়ার ডিস্ট্রিবিউট আছে কত শিডিউলে আছে? এটা হলো 7th নম্বর শিডিউলে ডিস্ট্রিবিউশন করা আছে। পরের কোশ্চেন দেখো, দ্য 86th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, 86, ঠিক আছে, ইন্ডিয়া অল্টার্ড এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন টু প্রোভাইড ফর, এটা কত? দেখো 86টা 2002-এ সংশোধন হয়েছিল। সেটা বলছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 years, ঠিক আছে। ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই কে? গভর্নর ডিস্ট্রিক্ট জাজ, আর্টিকেল কত? 233 দ্বারা। দ্য ইমপিচমেন্ট অফ, এই যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কবে হয়? এটা হলো কনস্টিটিউশনাল যদি ভায়োলেশন হয় তবেই আমার রাজ্যসভা কিংবা লোকসভা যে কোনো সবাই সেটা প্রস্তাব রাখতে পারে, ঠিক আছে, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। পার্লামেন্টারি কমিটি অন পাবলিক অ্যাকাউন্টসের বিষয়ে বলা হচ্ছে। দেখো কি বলছে, কনসিস্ট অফ নট মোর দ্যান 25 মেম্বার অফ দ্য লোকসভা, examine public expenditure not only from legal and formal point of view to discover technical irregularities but also from the point of view of economy, prudence, wisdom and propriety, examine the report of the comptroller and auditor general of India। দেখো কি বলা হচ্ছে, এটা যে পার্লামেন্টারি কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস এর কাজ কী হবে? ঠিক আছে, আমার কী হবে? এক্সামিন পাবলিক এক্সপেন্ডিচার, ঠিক আছে, এটা দেখবে ও। আর দেখবে 3 নম্বর কি, এক্সামিন দ্য রিপোর্ট অফ কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আর এটা হলো 25টা না, মেম্বার থাকে কত? 22টা থাকে। 15টা আর কত? 7টা, সবাই জানো। তাহলে দেখো পরেরটা, পাওয়ার টু গ্রান্ট পার্ডন আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন অথরিটি? দেখো এটা প্রেসিডেন্ট আর গভর্নর। প্রেসিডেন্ট কত? 72 দ্বারা, আর গভর্নর কত? 161 দ্বারা। কী করে এরা? একটা বিশেষ পাওয়ার কাজ করে এদের মধ্যে, যে সাজা হলে কারো সেটা কমাতে পারে ওরা, ঠিক আছে। সেটা প্রেসিডেন্ট কত? 72 আর গভর্নর 161। আর্টিকেল 280 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লেস ডাউন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য কি ফিনান্স কমিশন। 280 ফিনান্স কমিশন। দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম অফ ইন্ডিয়া হ্যাজ কি 3 টায়ার। একটা কি হয় তোমার, একটা মেম্বার, একটা পঞ্চায়েত সমিতি, আর একটা কি জেলা পরিষদ। কেন কত? 73rd কত খ্রিস্টাব্দে? 1992। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু রিজার্ভেশন অফ SC and ST
রিপ্রেজেন্টেশন অফ অ্যাংলো ইন্ডিয়ানস ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি, এটা কত 79th অ্যামেন্ডমেন্ট, কত 1999 হয়েছিল এটা, ঠিক আছে। দ্য কনস্টিটিউশন বিল 12, ঠিক আছে, 123rd অ্যামেন্ডমেন্ট 2017 ডিলস উইথ কি এম্পাওয়ার্স ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস। হুইচ সেকশন অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড ডিলস উইথ দ্য অ্যাডাল্টারি, এটা কত 497 এটা মনে রাখবে, অ্যাডাল্টারির সঙ্গে কি ডিল করে। এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ bestowed on the governor by which article of the Indian Constitution, article 154, ঠিক আছে, কি বলছে এক্সিকিউটিভ পাওয়ার স্টেটের 154। ইন দ্য ক্লাসিফিকেশন অফ পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এডুকেশন ফলস আন্ডার কত কনকারেন্ট লিস্টে এডুকেশনটা, তাহলে কততে দেখলাম আমি 25 নম্বরে আছে, তাই না। তাহলে কি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এটাকে মিনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বলা হয়, কি বলা হয় মিনি, এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা হয়। সিকিম বিকাম এ ফুল ফ্লেজড স্টেট অফ ইন্ডিয়া ইন 1957, এটা 16ই মে হয়েছিল এটা, ঠিক আছে 1975-এর। আর 35th অ্যামেন্ডমেন্ট দ্বারা এটা হয়েছিল 1975-এর সিকিমকে। দেখো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করা আর ফোর্স করা বা পাওয়ারে আনা, ওটা কিন্তু অ্যাডপ্ট করা হয় 26শে নভেম্বর। আর কি হয় ওটা মানে একদম যে ফোর্সফুলি যেটা আর কি হয় আমাদের, এটা অ্যাডপ্ট করা হয়েছিল নভেম্বরে, আর ওটা হয়েছিল কত 26শে জানুয়ারি 1949-এ এনঅ্যাক্ট করা হয়েছিল। দেখো হুইচ অফ দ্য ফলোইং অফিস হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডেপুটি প্রাইম মিনিস্টার, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নেই। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, আর্টিকেল 40। ওমবার্ডসম্যান ইনস্টিটিউশন ওয়াজ অরিজিনেটেড ইন কোথায়, ওমবার্ডসম্যান ইনস্টিটিউশন সুইডেনে 1809-এ, 1809 অমৃতসর সন্ধি হয়েছিল। দ্য ফিনান্স কমিশন ইজ কনস্টিটিউটেড উইথ 1 চেয়ারপারসন অ্যান্ড কত 4 মেম্বার অফ দ্য মেম্বার, এটা কত আছে ফিনান্স কমিশন এই যে 280। নীতি আয়োগ ইজ সেট আপ বাই রেজুলেশন বাই ইউনিয়ন ক্যাবিনেট, এটা কবে হয়েছিল কার্যকরী হয়েছিল 1st January 2015। The Supreme Court held that forcing a person to undergo polygraph, brain mapping and narco analysis test as violation of Article 21 and Article 20 Clause 3 ভায়োলেশনের জন্য কি হয়েছে, ভায়োলেশন করা হচ্ছে, জন্য পারমিশন দরকার হয় নার্কোটিক টেস্টের জন্য। হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েত, এটা কত 73rd অ্যামেন্ডমেন্ট 24th April 1993-তে, এটা কি হলো এনঅ্যাক্ট হয়েছিল, কার্যকরী হয়েছিল কিন্তু। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ইনক্লুডেড হোয়েন দ্য রিটেন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ, বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ইনক্লুডেড হোয়েন দ্য রিটেন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু তখন হয়নি, শরণ সিং কমিটির দ্বারা কত হয়েছিল এটা, ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের যে ডিউটি সেটা কত 51 এতে আছে, 42nd অ্যামেন্ডমেন্ট দ্বারা করা হয়েছিল। টু পাস এ মানি বিল ইন দ্য পার্লামেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি, আর্টিকেল 110, এটা অ্যাপ্রুভাল অফ রাজ্যসভা, ঠিক আছে। টু পাস এ মানি বিল ইন দ্য পার্লামেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি, কি অ্যাপ্রুভাল অফ রাজ্যসভা, রাজ্যসভা হ্যাঁ দিলেও না না দিলেও না কিচ্ছু যায় আসে না, এটা আর্টিকেল 110-তে আছে। ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড ইন দ্য স্টেট লিস্টে আছে, ল আর অর্ডার কোথায় আছে স্টেট লিস্ট। পরের কোশ্চেন দেখো, চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ, রাজ্যসভা চেয়ারম্যানকে এক্স অফিসিও অফিসার যেটা কে, তাহলে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। গ্র্যান্ট ইন এইড আর প্রোভাইডেড ফর ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল কত 175 to 282, ঠিক আছে গ্র্যান্ট এইড। দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন্ডিয়া হ্যাজ 3 টায়ার, ওই যে বললাম একটা কি হয় মেম্বার, গ্রামের মেম্বার গ্রাম পঞ্চায়েত, তারপর হয় কি পঞ্চায়েত সমিতি, আর একটা হয় কি জেলা পরিষদ। দ্য সিটিজেন অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য ফার্স্ট সিটিজেন, ফার্স্ট হলো কি প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন দেখো,
Which article of the Constitution of India gives a working definition of the Indian state? Article 12. Which article of the Constitution of India abolish untouchability? এটা 17। সেক্স, কাস্ট, রেশিও এইসব যারা জানেন কাউকে যেন অন্ধ, কানা কিংবা কিছু না বলা হয় তার জন্য 17তে আছে। Which article of the Constitution of India guarantee to all citizens the freedom of speech expression? Freedom of speech 19 article. Which article of the Constitution of India state that subject to certain limitation every religious denomination shall have the right to establish and maintain institution religious and charitable? Article 26. ঠিক আছে। Which article of the Indian Constitution of India state that subject to be certain limitation every religious domain? ওই তো এটা 26 এ আছে বললাম। ওইটা দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট দ্যাট নো রিলিজিয়াস ইনস্টিটিউশন শ্যাল বি প্রোভাইডেড ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউট হোলি মেইনটেড আউট অফ স্টেট ফান্ড? এটা আর্টিকেল 28। এখানে বলছে যে কোন স্টেট মানে রাজ্য সরকার দ্বারা যদি কোনো স্কুলকে অনুদান দেওয়া হয় তবে সেখানে কোনো ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা হবে না। ঠিক আছে, তাহলে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন of India state that no citizen shall be denied admission into any educational institute maintained by the state on receiving aid out of state fund on ground only of religious, race, caste, sex, language? এটা হলো আর্টিকেল 29। মানে কি স্টেট যদি টাকা দেয় কোনো স্কুল বা কলেজকে তাহলে সব ধরনের লোককে সেখানে ভর্তি নিতে হবে, এটাই বলা হচ্ছে। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিজায়ার দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত? তাহলে আর্টিকেল 40। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল এটা কত 36 থেকে কত বললাম 51 পর্যন্ত, তাই না? পার্ট কত 4 আছে আইবিতে। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ সিকিউরিং ফর দ্য সিটিজেন এস ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? এটা আর্টিকেল 44। ঠিক আছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ সিকিউরিং ফর দ্য সিটিজেন এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? Article 44. Next question দেখো, the Union government has introduced Atomic Energy Amendment Bill 2015 to facilitate the fast track setting up new nuclear project in the country. The bill seeks to amend Atomic Energy Act কত 1962. নীতি আয়োগ is set up by কি? Resolution by Union Cabinet. Next question, Union Cabinet provided clearance for which bill on 9th December 2015? এটা হলো রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল। ঠিক আছে, 9th December 19। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সেই সালে, ঠিক আছে 15তে এসেছিল তাই। হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেম্বার ইন দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ লোকসভা? এটা কত? লোকসভার কথা বলা হয়েছে কত 15টা, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে টোটাল থাকে 22টা, আর রাজ্যসভা থেকে কত থাকে 7টা। হাউ মেনি ফিনান্স কমিশন হ্যাভ সাবমিটেড রিপোর্ট সো ফার? হাউ মেনি ফিনান্স কমিশন হ্যাভ সাবমিটেড রিপোর্ট সো ফার? এটা কত হবে 11। দ্য নাম্বার অফ সাবজেক্ট enumerated in the concurrent list for purpose of legislation is 47. কত concurrent list 47, আগে কত ছিল 52 আগেরটা, এখন সংশোধন করে 47 হয়েছে। Which article of the Constitution of India defines the name and the territory of India? Article 1. India that is ভারত, এটা আছে কারণ ওটা আছে, কারণ কিছু কিছু লোক বলছিল যে ভারত রাখো, কিছু কিছু লোক বলছিল যে ইন্ডিয়া থাকুক, ওই জন্য তারা কী করলো যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত একদম ফার্স্টে লেখা আছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নাইদার পিওরলি ফেডারেল নন পিওরলি ইউনিটারি বাট ইজ এ কম্বিনেশন অফ বোথ? হুজ সেইড? এটা কে? ডিডি বসু। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ? এটা পার্ট 2, কত আর্টিকেল 50 to 11 পর্যন্ত ডিল করে। এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ কার? প্রেসিডেন্টের কনসেন্ট ছাড়া মানি বিল কি ইন্ট্রোডিউস করা যাবে না। ঠিক আছে, পরেরটা দেখো, দ্য মিনিমাম এজ অফ বিং এলিজিবল টু ভোট ইন দ্য ইন্ডিয়ান ইলেকশন ওয়াজ রিডিউস ফ্রম, এই তো এটা কত 80 দশকে 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 দ্বারা
ঠিক আছে, অনেকবার এসছে, রিপিট হয়, কোশ্চেন রিপিট হয়। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য চিফ অ্যাডভাইসরি বডি অন দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রেভিনিউ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট? এটা দ্য ফিনান্স কমিশন। কত দ্য ফিনান্স কমিশন? 280, পার্ট কত? 11। আর ফিনান্স কমিশন মেম্বার কত থাকে? 5 জন, একজন মেন আর কি থাকে, আর 4 জন থাকে। এটাও এসেছিল, একজন মেন আর কতজন থাকে? দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার ইজ কল্ড, আপার হাউসকে কী বলা হয়? বিধান পরিষদ। লোয়ার হাউস বিধানসভা। দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ, আর্টিকেল কত? 63, পার্ট 83। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য এক্স অফিসিও চেয়ারম্যান, আর্টিকেল 63, পার্ট কত? 5 নম্বরে। দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা এনজয় দ্য র্যাঙ্ক অফ কি? সেন্ট্রাল মিনিস্টার। দ্য টার্ম অফ অফিস অফ রাজ্যসভা মেম্বার ইজ কত? রাজ্যসভার 6 বছর। 1/3 কী হয়? প্রতি 2 বছর অন্তর কী হয়? রিটায়ার হয়। দেখো, দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ বাই পার্ট অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার, মাল্টি পার্টি আর পার্লামেন্টারি ইন নেচার, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নর, নান অফ দ্য অ্যাবভ। কোনটা হবে? দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ, এটা হলো মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার। A bill of a state legislature become an act when the governor of state sign it, মানে আমাদের যেমন মেন সেন্ট্রালে যেমন প্রেসিডেন্ট সাইন করলে সেটা কী হয়? অ্যাক্টে পরিণত হয়। তেমন আমাদের কি রাজ্যের, সব রাজ্যে যেগুলো রাজ্যপাল আসে আর কি, সেগুলো কি গভর্নরের সই লাগে। ঠিক আছে, আর্টিকেল কত আছে? 200 আছে, সরি 2000 বলছি। পার্ট কত? 6 নম্বরে আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই ছিল। আজ আমরা 2015 থেকে 2022 যত এসছে সব আলোচনা করলাম, যত পলিটির কোশ্চেন হয় আর কি। এর পরের দিন আমরা কি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আলোচনা করবো, 2000 পর্যন্ত আলোচনা করবো। দেখো, তার পরের দিন আমরা আলোচনা করবো 2010 থেকে 2015 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।